ইকবাল হাসান মাহমুদ টুকু, মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমাদের জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের এই জ্বালানি মন্ত্রী তখন প্রতিমন্ত্রী ছিল। আপনারা তো জানেন যে তখন এই ওনার বিরুদ্ধে বিদ্যুতের ব্যাপারে কত কথা উঠেছিল। তখন আজকে সেই 2026 সালে এসে একই মানুষকে পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে ছিল হাফ মন্ত্রী, এখন হয়েছে পুরা মন্ত্রী। এই ইকবাল হাসান মাহমুদ টুকু উনি সাংবাদিক যখন প্রশ্ন করে তখন উনি জবাব দিবে যে উল্টাপাল্টা জবাব দিবে। আমাদের মন্ত্রী মহোদয় বলতেছেন গ্রামে নাকি বিদ্যুৎই যায় না। গ্রামে বিদ্যুৎ কোথা থেকে যাবে? গ্রামে তো বিদ্যুৎ থাকে না। এক একটা গ্রামকে গ্রাম রাতের বেলা অন্ধকার থাকে, 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এভাবে কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়। আমরা জানি যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদিত হয় বেশিরভাগ বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো এখন গ্যাসের ক্রাইসিস চলতেছে, সেটা বাস্তবতা। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সেই কথাটা জনগণকে কেন বলতেছে না? ক্রাইসিসের কথা না বলে উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কেন করতেছেন? আমরা মনে করি এই ইকবাল হাসান মাহমুদ টুকু এই মানুষটাকে জ্বালানি মন্ত্রীর দায়িত্ব দেওয়াটা ভুল হয়েছে সরকারের। ওনাকে এইখান থেকে সরকার যেন অন্য মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দেয়। কারণটা কি? উনি এই মন্ত্রণালয় চালানোর ওনার যোগ্যতা নাই। উনি বেশি কথা বলে এবং সোশ্যাল মিডিয়াতে যখনই সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করে তখন উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে। জনগণ তো ভাই এগুলো বুঝে, কেন আপনারা জনগণকে বিভ্রান্ত করতেছেন? আপনারা পদক্ষেপ নিন। এই পদক্ষেপ নেওয়ার সক্ষমতা আমার মনে হয় ইকবাল হাসান মাহমুদ টুকুর নাই। ওনার যদি থাকতো তাহলে সমস্যার সৃষ্টি হয়েছে এই কথাটা উনি বলতো, জনগণকে বুঝাইতো যে বর্তমানে গ্যাসের ক্রাইসিস চলতেছে, আমরা চেষ্টা করতেছি এই বিদ্যুৎটাকে ডেভেলপ করার জন্য। বিগত শেখ হাসিনা সরকার এই বিদ্যুৎগুলোকে, যতগুলা বিদ্যুৎ প্ল্যান্ট আছে এগুলাকে ভারতীয় কোম্পানির কাছে উনি দিয়ে বিদ্যুতের অবস্থা, গ্যাসের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে বাংলাদেশে। কোটি কোটি টাকা খরচ করে এই কুইক রেন্টাল নামের বিদ্যুৎ কেন্দ্রগুলো উনি চালু করে দেশের 12টা বাজিয়ে দিয়েছে। এই জন্য বিদ্যুতের বর্তমানে এই অবস্থা। তো এর থেকে পরিত্রাণ পেতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তো এখন যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য একজন দক্ষ মানুষের প্রয়োজন, যিনি এই মন্ত্রণালয়টাকে ভালোভাবে চালাবে এবং এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবে। কিন্তু আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, মাননীয় মন্ত্রী, উনি আমার মনে হয় এই মন্ত্রণালয়ের যোগ্য না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অতি দ্রুত এই মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপনি প্রত্যাহার করুন। জনগণ কি বলে, মানুষের কি বলে, মানুষ কান পেতে শুনুন একটু।
মানুষের আহাজারি, এই গ্যাসের জন্য, এই বিদ্যুতের জন্য মানুষ বলতে বাধ্য হচ্ছে যে শেখ হাসিনার আমলেও, শেখ হাসিনা এত দুর্নীতি করার পরও শেখ হাসিনা আমলে মানুষ বিদ্যুতের জন্য এত কষ্ট পায়নি। আর কষ্ট পেয়ে থাকলেও মানুষ তখন এটা এখন ভুলে গেছে। এই বিদ্যুৎ আপনারা আরও উন্নত করতে হবে। বিদ্যুৎ মন্ত্রণালয়টাকে অন্য মন্ত্রী দ্বারা পরিচালনা করুন। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে এই মন্ত্রণালয় থেকে আপনারা প্রত্যাহার করে যে কোনো মন্ত্রণালয় আপনারা দেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।